গতকাল 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। ঠিক এই দিনই এক চিত্র আমাদের কাছে উঠে এলো। বাঁকুড়া জেলার গড় রায়পুর হাই স্কুলের এক শিক্ষক, যিনি 2012 সালে তার চাকরি জীবনের থেকে অবসর নিয়েছেন, কিন্তু আজও তিনি প্রত্যেকটা দিন নিয়ম করে স্কুলে যান, ছাত্রছাত্রীদের পড়ান এবং পাশাপাশি শিক্ষক বা সহশিক্ষকদের সুপরামর্শ দেন। চাকরি জীবনের অবসর মানেই নিশ্চিন্তে ঘরে বসে দিন কাটানো, সেই ধারণাকেই এবার ভুল প্রমাণ করেছে গড়রাইপুর হাই স্কুলের ইতিহাসের শিক্ষক ফটির চন্দ্র খাঁ। 2012 সালে চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করার পরেও টানা প্রায় 14 বছর ধরে প্রতিদিন সময় মতো বিদ্যালয়ে আসেন তিনি। ক্লাস নেন নিয়ম করে, সহকর্মীদের সুপরামর্শ দেন ফটিকবাবু। ছাত্রছাত্রীদের মন জয় করেন নিজের আন্তরিকতায়। 1979 সালের গড়রাইপুর হাই স্কুলের ছাত্র থেকে শিক্ষক হয়ে যোগ দিয়েছিলেন ফটিকবাবু। দীর্ঘ চাকরি জীবনের পরেও শিক্ষকতার প্রতি টানেই তাকে আজও বিদ্যালয়ে টেনে আনে। তার হাতে চক ডাস্টার উঠলেই ক্লাসরুমে বেজে ওঠে ছাত্রছাত্রীদের মনে একসাথে বলা গুড মর্নিং স্যার। পলাশির যুদ্ধ হোক বা সিপাহী বিদ্রোহ, ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে তার পড়ানোর ভঙ্গিতে। শিক্ষার্থীদের কাছে ফটিকবাবুর আলাদা ভালোবাসা রয়েছে। একাদশ শ্রেণীর ছাত্রী প্রিয়া বলেন, স্যার খুব যত্ন করে পড়ান, অবসরের পরেও স্কুলে আসেন, এটা আমাদের জন্য বড় সৌভাগ্য। স্যার খুবই ভালো, আমাদের প্রতিনিয়ত ক্লাস নেয়, এমন কি স্যার অনেক সুন্দরই ক্লাস নেয় আমাদের জন্য, আর খুব ভালোভাবে পড়ায়। আর চাই আমরা যতদিন আছি বা পরের যারা স্টুডেন্ট আসছে তারাও যাতে স্যারের ক্লাসে থাকতে পারে। শ্রদ্ধা প্রণাম আর স্যারকে যাতে চাই আমরা সারা জীবন আমরা দেখতে পাই স্কুলে, যেরকম আমরা যতদিন আছি বা পরের স্টুডেন্টরা যারা আছে, কারণ স্যার অতি অবশ্যই ভালো পড়ান। দশম শ্রেণীর ছাত্র অলিক মহাপাত্র জানালেন, বাবা ফটিকবাবুর ছাত্র ছিলেন, প্রজন্মের পর প্রজন্ম তার শিক্ষা ও মূল্যবোধ গড়ে উঠেছে। ওরেও শিক্ষক হিসেবে খুবই ভালো, তিনি আমাদের অনেকদিন ধরে শিক্ষাদান প্রদান করছেন এবং আমি 5 থেকে দেখছি, আমি ক্লাস 10-এ পড়ি তো 5 থেকে তাকে দেখছি। আর বাবার কাছেও শুনেছি, মানে তিনি বাবার যখন পড়তেন তখন তিনি এখানে চাকরি করতেন। সম্ভবত 2012 সালে তিনি রিটায়ার হয়ে গেছেন, এখনো পড়াচ্ছেন। তিনি ফটিকবাবু বলবো যে একটা শিক্ষকের তার পারিশ্রমিক থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তার শিক্ষাই, আর তার স্টুডেন্ট বা তার স্কুলকে তাকে তিনি ভালো করেছে বলে দেখেছেন, ভালো করে দেখেছেন। বর্তমান জীবন বিজ্ঞানের শিক্ষক তথা ফটিকবাবুর প্রাক্তন ছাত্র চন্দন ঘোষ জানালেন, এই সময় বিনা পারিশ্রমিকে কেউ কাজ করে না, কিন্তু ফটিকবাবু শুধুমাত্র স্কুল ও ছাত্রছাত্রীদের ভালোবাসেন বলেই প্রতিদিন ক্লাস নিতে আসেন। আমরা গর্বিত উনি আমাদের শিক্ষক। দেখুন, আপনারা বলছেন হয়তো যে 2012 সালে উনি অবসর নিয়েছেন, নিশ্চিতভাবে খাতায় কলমে ওনাকে অবসর নিতে হয়েছে বয়সের কারণে, একদমই আমাদের নিয়মের বেড়া জালে একদমই। কিন্তু উনি আমাদের কাছে অবসর নেননি, উনি আমাদের সাথেই আছেন, উনি আমাদের সাথে সর্বদা আছেন একদম। উনি প্রতিনিয়ত, আমরা একবারের জন্য ভাবি না উনি অবসরপ্রাপ্ত শিক্ষক বলে। প্রথম কথা, আমি এই স্কুলে পড়াশোনা করেছি, ওনার ক্লাসে আমি পেয়েছি ওনাকে দেখে আমি উদ্বুদ্ধ টিচার হয়ে আসার জন্য। আর তারপরে এখানে আসার পর উনি আমাদের সহকর্মী, উনি আমাদের পিতার মতো, উনি আমাদের শিক্ষক একদম। প্রত্যেকটা মুহূর্তে উনাকে দেখে উদ্বুদ্ধ হই। এখনো পর্যন্ত ক্লাসে কোনো ভুল করলে উনি আমাদেরকে ছাত্রের মতো শিখিয়ে দেন, বাবু এটা এভাবে করো, এটা এভাবে করো। তাছাড়াও স্কুলের যে কোনো ধরনের অনুষ্ঠান বলুন বা এডুকেশনাল ট্যুর, উনি সবার আগে এগিয়ে থাকেন, উনি আমাদেরকে গাইড করেন এখনো পর্যন্ত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন মণ্ডল বললেন, ফটিকবাবু আমাদের গর্ব, অবসর নেওয়ার পরেও নিয়মিত ক্লাস নিয়ে আমাদের সহযোগিতা করেন। উপদেষ্টা হিসাবেও তিনি আমাদের পাশে থাকেন। বিদ্যালয়ের নানা কর্মসূচিতে তার ভূমিকা অনন্য। ফটিকবাবু 2012 সালে রিটায়ার করলেও তিনি আমাদের বিদ্যালয়ে রেগুলার আসেন, ক্লাস নেন, ক্লাস নেওয়ায় সহযোগিতা করেন, আমাদের উপদেষ্টা হিসাবে পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করেন বিভিন্ন ক্ষেত্রে, যেটা আমাদের মানুষ গড়ার কারিগর শিক্ষক হিসাবে আমাদের অত্যন্ত গর্বের বিষয়। আমার অন্তত আমি ওনার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। এরকম শিক্ষক যাতে বিভিন্ন প্রতিষ্ঠানে ওনার মতো শিক্ষক তার ভূমিকা পালন করলে অনেক ভালো হবে আমাদের
তো ওনার প্রতি আমি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। তবে ফটিক বাবুর কথাতেই স্পষ্ট কি টানে তাকে প্রতিদিন স্কুলে। ভাষায় কচি কাচাতে টান আর সহকর্মীদের আন্তরিকতা না থাকলে স্কুলে আসতে পারতাম না। পারিশ্রমিকের প্রয়োজন নেই, যতদিন শরীর সুস্থ থাকবে ততদিন নিয়মিত স্কুলে আসব। দেখুন, এইটা আমার এসেছে বলতে গেলে এই ছাত্রছাত্রী মানে পড়ুয়াদের প্রতি ভালোবাসা, এদের যে টান, এদের যে আন্তরিকতা, এই এদের ভালোবাসা, কোলাহল, খুনসুটি, এটা আমাকে প্রেরণা দেয়, আমাকে টানে স্কুলের প্রতি। আর আমার সহকর্মীদের আন্তরিকতা এবং এদের ভালোবাসা। আমি সম্পূর্ণ 79 সালে এখানে জয়েন করি, 12 সালে। হ্যাঁ, সম্পর্ক রয়ে গেছে এবং অটুট। আমি স্কুলের সব কিছু অনুষ্ঠানে আমি নিয়মিত আসি এবং ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকার সঙ্গে সমানভাবে অংশগ্রহণ করি। খুব ভালো লাগে ছাত্রছাত্রীদের, পড়ুয়াদের সাথে থাকতে এবং এদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে আমার আজও ভালো লাগে। শুধু শিক্ষক নন, তিনি হয়ে উঠেছেন এক অনুপ্রেরণা, যার কাছে শিক্ষা মানেই ভালোবাসা, আর ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় পুরস্কার। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল। সময় বার্তা ডিজিটালের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করুন এবং অবশ্যই ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।